হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছো? ওয়েলকাম করতেছি নিউ আর একটা ব্লগে। আর আজকে ব্লগটা মূলত হচ্ছে একটু রান্না বাড়া করতেছে। আর যেহেতু শীত পড়ে গিয়েছে আর হচ্ছে শীতের সবজিও বের হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে মজার মজার হচ্ছে শীতের সবজি দিয়ে হচ্ছে রান্না করা হবে। আর এখানে হচ্ছে দেখতে পারতেছো আমি ডাল বসিয়ে দিয়েছি আর ভাতও। আর এখানে হচ্ছে ইলিশ মাছ ডিফ্রোজের জন্য আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে শীতের যে সবজিগুলো আছে, সিম, আলু, নতুন আলু, ফুলকপি, এগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে ঝোল রান্না করবো। আর এখানে হচ্ছে ইলিশ মাছের ডিফ্রোজ হওয়ার পর হচ্ছে আমি একটা সাহায্যে মানে চামচের সাহায্যে হচ্ছে আমি হচ্ছে এটাই করে নিচ্ছি। আর এখানে আমার ডাল অলরেডি হচ্ছে হয়ে গিয়েছে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা আমি কেটেছি, বিয়ের আগে হচ্ছে কোনো মাছই ধরতাম না, কাঁচা মাছ। আর এখন বিয়ের পরও হচ্ছে কাঁচা মাছও ধরতে হয়। যাই হোক, এখানে হচ্ছে আমার ডালটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে বাগার দিয়ে রেখেছি। আর এখানে ইলিশ মাছটা হচ্ছে আমি মেখে হলুদ মরিচ পরে হচ্ছে দিয়ে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে মেখে আমি হচ্ছে রেখে দিচ্ছি। আর এখানে ভালো করে হচ্ছে মেখে আমি হচ্ছে তেলে হচ্ছে ভেজে নিব। যেভাবে হচ্ছে সবজি রান্না করি ইলিশ মাছ দিয়ে সেভাবেই রান্না করতেছি। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি ইলিশ মাছটা আমি ভেজে নিচ্ছি দুই দফায়। আর এখানে হচ্ছে পেঁয়াজটা হচ্ছে আমি ভেজে নিলাম একই তেলে। আর এখানে আমার যে সবজি কাটা হয়ে গিয়েছে, অলরেডি আমি সবজিগুলো কেটে ফেলছি। আর এটা হচ্ছে সবজি যে রান্না করা হয় ওটা ভালো করে ধুয়ে নিব। আর এখানে হচ্ছে ইলিশ মাছটা ভেজে অলরেডি রেখে দিয়েছি। এখন আমার যে সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। আর শীতের সবজি খেতে খুবই মজা। আমি তো শীতের সময় হচ্ছে বেশি বেশি করে সবজি খাই, বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করি, যেহেতু এখন ফ্রেশ সবজি, এগুলো খেতেও খুবই মজা লাগে। আর এখানে হচ্ছে ভালো করে আমি যে মশলাটা মানে সবজিটা ছোটো কষিয়ে হচ্ছে ইলিশ মাছটা দিয়ে আমি এখন কাঁচামরিচ দিয়ে রেখেছি, দিয়ে হচ্ছে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে হচ্ছে ধনে পাতা বেশি করে দিয়ে দিলাম, যেহেতু খেতে খুবই মজা লাগবে। আর এখানে হচ্ছে আমি সাথে হচ্ছে বিকালবেলা হচ্ছে আমি একটু সবজি পাকোড়া হচ্ছে করব। এখানে হচ্ছে গাজর, বাঁধাকপি এগুলা কেটে হচ্ছে একটা পাকোড়া ডো করে নিয়েছে। আর এখানে হচ্ছে তাহিরা তাইবার জন্য হচ্ছে চিকেন ফ্রাই করতেছি। আর ওদের এগুলোই হচ্ছে আজকে বিকালের নাস্তা। আর রাতের বেলা অনেক দিন ধরে হচ্ছে আমার সবজি খিচুড়ি খেতে মন চাইতেছিল, এই জন্য হচ্ছে যে সবজি খিচুড়ি রান্না করব। আমার মেয়েরাও খুবই পছন্দ করে। এখানে পোলাও চাল এবং ডাল দিয়ে হচ্ছে যে যে সবজিগুলা আছে বাসায়, আমার বাসায় তখন সেদিন ছিল হচ্ছে পেঁপে, পরে হচ্ছে বটবুটি, বাঁধাকপি, ফুলকপি আর হচ্ছে মিষ্টি কুমড়া, এগুলা দিয়ে হচ্ছে একটা পাতলা হচ্ছে লেটকা খিচুড়ি রান্না করব। আচার দিয়ে খেতে খুবই মজা লাগে, সাথে হচ্ছে একটু ঘিও দিয়ে দিব লাস্টে। আর এখানে হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে সবজি খিচুড়িটা আমি বসিয়ে দিব। আর দেখতে পাচ্ছ এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া প্লাস হচ্ছে মরিচের গুঁড়া, এগুলা দিয়ে হচ্ছে লবণ দিয়ে হচ্ছে আমি এটা ভালো করে মিক্স করে হচ্ছে ঢাকা দিয়ে বসিয়ে দিব। এটা হচ্ছে প্রায় 10-15 মিনিট পর হচ্ছে সবজিটা মোটামুটি হয়ে আসবে। আর সেদিন অনেক সবজি নিয়েছি, পোলা চালের থেকেও আমার সবজি বেশি ছিল। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই হচ্ছে ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই যে এ তো হচ্ছে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর এটা ভালো করে মিক্স করে এখন আমি হচ্ছে জলপাইয়ের যে লাস্ট দেখেছে আমার ব্লগে আচার বানিয়েছিলাম, সেই আচারটা আমি একটু দিয়ে হচ্ছে ভালো করে মেখে লাস্টে হচ্ছে ঘি অ্যাড করে দিব। ততক্ষণ তো আল্লাহ